থেকে ঘরমুখী মানুষের আরও খবর জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের ৪.৫ ঘন্টা পার হলেও জনস্রোত কিন্তু এখনো কমছে না। টঙ্গীর এই ইজতেমা ময়দানে জমায়েত হয়েছে প্রায় ৪০ লাখের বেশি মানুষ এবার জমায়েত হয়েছেন এবং তাদের যেই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এসেছিলেন সেই আশা আকাঙ্ক্ষা পূরণ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে যে ইজতেমার ৫৮তম আসরের সকল কার্যক্রম শেষে এখন আসলে তারা বাড়ির পানে ছুটছেন এবং যার যার গন্তব্যের জন্য রওনা দিচ্ছেন এবং দিয়েছেনও। আমরা সেই সকাল ৯:৩০টায় আখেরি মোনাজাত শেষ হওয়ার পর থেকে দেখেছি তারা চোখে মুখে আত্মতৃপ্তি এবং মনে ইমানি বল নিয়েই আসলে ছুটছেন। আমরা দেখেছি অনেকেই পায়ে হেঁটে রওনা দিয়েছেন, অনেকে বাসে করে, অনেকে পিকআপে করেও আসলে তারা তাদের গন্তব্যে ছুটেছেন এবং এখনও যাচ্ছেন। আমরা ইজতেমার এখন একদমই গেটের সামনে এবং টঙ্গী যেই টঙ্গী মোড়, সেই টঙ্গীর মোড়ে আছি। এখনও এখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যেই মুসল্লি আছে সেই মুসল্লিরা কিন্তু আছেন। তারা কেউ কেউ আসলে এখনও যাওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে তাদের যেই সাথীরা আছেন অনেকেই তাদেরকে হারিয়ে ফেলেছেন বা খুঁজে পাচ্ছেন না, খুঁজে পেতে দেরি হচ্ছে, যার কারণে আসলে তাদের এই জায়গা থেকে যেতেও দেরি হচ্ছে। তারা সেটি চেষ্টা করছে এবং যেটি বলছে তাদের একজন সাথীকে রেখেও তারা এখান থেকে যাবেন না এবং সেটি আমরা দেখছি আসলে যে তারা তাদের যেই মালামাল রয়েছে, ব্যাগপত্র রয়েছে, যেহেতু ৩ দিন এখানে তারা ছিল এবং যেই বয়ান হয়েছে সেই বয়ান তারা শুনেছেন এবং এখানে থেকে আসলে তারা সেই আমলগুলো করেছেন। এখন আসলে তারা সেই ৩ দিনের জন্য চিল্লায় যাবেন, চিল্লায় গিয়ে আসলে সেসব ছড়িয়ে দেবেন, যে ইসলামের সমহান বাণী সেসব প্রচার করবেন নিজ নিজ মহল্লায় এবং তাবলিগের বিভিন্ন জামাতে ভাগ হয়ে হয়ে গিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় তারা সেসব ছড়াবেন এবং সেসব বাণী আসলে তারা প্রচার করবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি ৭৬টি দেশ থেকে এবার ৩০৫০ জনের মতো মেহমান এবার যোগ দিয়েছেন এবারের ইজতেমায় এবং তারাও আসলে তাদের মতো করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এবং আমরা এই ৯:৩০টায় যখন আসলে আখেরি মোনাজাত শেষ হয়েছে তারপর থেকেই দেখেছি সড়কে যানজট দেখেছি, কেননা যেহেতু ইজতেমার যখন মোনাজাত চলছিল তখন আসলে গণপরিবহন বন্ধ করে রাখা হয়েছিল যে এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত এই সড়কে এবং এরপরেই আসলে মোনাজাত শেষ হওয়ার পরে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন তার জন্যই আসলে এই সড়কগুলো খুলে দেওয়া হয় এবং খুলে দেওয়ার পর থেকেই আমরা দেখছি যে দলে দলে তারা আসলে তাদের গন্তব্যে ছুটছেন, কেউ পিকআপে করে এবং কেউ বাসে করে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন, অর্থাৎ তারা তাদের এই গন্তব্যে ছুটে যাচ্ছেন। এবং আমরা রেল পথেও কিন্তু পাশাপাশি দেখেছি যে বিশেষ যে রেল দেওয়া হয়েছে সেই রেলে করেও মানুষ গন্তব্যে গিয়েছেন এবং পৌঁছাচ্ছেন। তো টঙ্গী থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ইজতেমার যে মুসল্লি তাদের সবশেষ খবর। ইজতেমা শেষে মুসল্লিদের ঘরে ফেরার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম টঙ্গীতে।